আসসালামু আলাইকুম। আলবার্ট আইনস্টাইনের রেফারেন্সে একটা কথা প্রচলিত আছে, মৌমাছি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে পুরো পৃথিবী মাত্র 4 বছর টিকে থাকতে পারবে। এখন কথাটা একটা অতিরঞ্জিত কথাও হতে পারে, কিন্তু যেই প্রেক্ষাপট বিবেচনায় এই তত্ত্বটা উপস্থাপিত হয়েছে সেই প্রেক্ষাপটটাকে আপনি একেবারে ইগনোর করতে পারবেন না। কারণ মৌমাছি যদি সত্যিকারের অর্থে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, পুরো পৃথিবীর খাদ্য শৃঙ্খলতা ভেঙে পড়বে। ইভেন মৌমাছির গুরুত্ব বিবেচনায় পবিত্র কোরআন শরীফে কিন্তু মৌমাছি নিয়ে একটা সূরাও নাজিল আছে, এবং সেই সূরাটার নাম হচ্ছে আন-নাহল। এখন যে প্রেক্ষাপট বিবেচনায় বলছিলাম যে বৈজ্ঞানিকভাবে একটা বিষয় কিন্তু প্রমাণিত, পুরো পৃথিবীতে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয় সেই খাদ্যশস্যের 75% উৎপাদিত হয় পরাগায়নের কারণে। আর এই পরাগায়নের সবচেয়ে বড় বাহকের নাম মৌমাছি। সুতরাং মৌমাছি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় সেক্ষেত্রে পুরো পৃথিবীতে একটা বড় ধরনের খাদ্য সংকট দেখা দেবে, খাদ্য শৃঙ্খলতা ভেঙে যাবে, পুষ্টির অভাব দেখা দিবে, এবং সেই সঙ্গে গবাদি পশু যারা আছে তাদের খাদ্য শৃঙ্খলতাও ভেঙে পড়বে। পরাগায়ন বিষয়টা হচ্ছে কোনো ফুলের পুরুষ অংশ থেকে স্ত্রী অংশে পরাগরেণু পৌঁছানোর প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় তাহলে ফল এবং বীজ হয় না। বিশ্বের প্রায় 75% খাদ্যশস্যের প্রজাতি কোনো না কোনোভাবে প্রাণী নির্ভর পরাগায়নের উপর নির্ভরশীল, আর সেই প্রাণী পরাগায়নের বড় অংশ করে থাকে মৌমাছি। এখন আপনি একটা প্রশ্ন করতেই পারেন, তা হচ্ছে ধান, গম কিংবা ভুট্টা সেগুলো তো বাতাসের মাধ্যমেই পরাগায়িত হয়। হ্যাঁ, ব্যাপারটা সত্য, আপনি ক্যালোরি অবশ্যই পাবেন যদি মৌমাছি নাও থাকে, কিন্তু অভাবটা দেখা দেবে পুষ্টিতে। কারণ হচ্ছে মৌমাছি যে সমস্ত ফসল বা শস্যকে পরাগায়িত করে সে সমস্ত শস্যের মধ্যে আপনি মূল পুষ্টির উপাদানগুলো পাচ্ছেন। মৌমাছি নির্ভর ফসলগুলোতেই থাকে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, স্বাস্থ্যকর ফ্যাট, অর্থাৎ ক্যালোরি পাওয়া গেলেও মানুষ ভয়াবহ পুষ্টিহীনতায় পড়বে। আর এই খাদ্য শৃঙ্খলে ধস আসলে ধাপে ধাপে ফল এবং সবজির উৎপাদন কমবে, পশু খাদ্য কমে যাবে, গরু ছাগলের দুধ এবং মাংস কমবে, খাদ্যের দাম বাড়বে, দরিদ্র দেশগুলোতে দুর্ভিক্ষ বাড়বে। এটা 4 বছরের মধ্যেই পুরো পৃথিবী নিঃশেষ হয়ে যাওয়া না, কিন্তু সত্যি কথা বলতে মৌমাছি না থাকলে ধীরে ধীরে পুরো পৃথিবীর খাদ্য ব্যবস্থায় বিলুপ্ত হওয়া শুরু করবে। দেখেন, পবিত্র কোরআন শরীফে মৌমাছি নিয়ে একটা সূরা নাজিল আছে, এবং সেই সূরাটার নাম হচ্ছে আন-নাহল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তোমার রব মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, পাহাড়ে গাছে মানুষ যে ঘর বানায় তাতে বাসা বানাও, তারপর ফল থেকে আহার করো, তোমার রবের সহজ পথ অনুসরণ করো। তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে মানুষের জন্য আছে আরোগ্য। সুবহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মৌমাছিকে ওহী বা নির্দেশ দিয়েছেন। বিজ্ঞান বলছে মৌমাছি না থাকলে পুরো পৃথিবীতে খাদ্য সংকট দেখা দেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৌমাছি থেকে আহরিত মধুতে শেফা রয়েছে, হেলথ বেনিফিট আছে। আর স্বার্থের মধ্যে সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সে সমস্ত প্রোডাক্ট উপস্থাপন করার যে সমস্ত প্রোডাক্টের 100% হেলথ বেনিফিট আছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বার্থের মধ্যে 2টা স্পেশাল হেলদি জুস কম্বো তৈরি করেছে, যার মধ্যে একটা ঠিক এই মুহূর্তে আমার সামনে আছে। একটা হচ্ছে বরই ফুলের মধু, আর একটা হচ্ছে চিয়া সিড। এই দুইটার হেলথ ভ্যালু এবং নিউট্রিশন ভ্যালু কিন্তু একদম 100%, অর্থাৎ 100তে 100। দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে মধুতে বিভিন্ন রোগের শেফা রয়েছে, আপনি বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ করতে পারেন, এবং মধুর যে হেলথ বেনিফিট সেই ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি। এই বরই ফুলের মধুটাও কিন্তু সেই জায়গাটাতে একেবারে অনন্য। আমার কাছে খুব ইউনিক একটা কনসেপ্ট লেগেছে বরই ফুলের মধু এবং সেই সঙ্গে চিয়া সিডের এই কম্বো প্যাকেজটা, যেটা হেলদি জুস কম্বো 2, সেটা সাধ্যের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাকে দিচ্ছে। এবং কত টাকার মধ্যে আপনি পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসের পর ঠিক এই মুহূর্তে পবিত্র মাহে রমজানের সময়টাতে কত টাকায় পাচ্ছেন সেটা কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি একটু খুলে দেখতে চাই যে আসলে বরই ফুলের মধুর স্মেলটা কেমন থাকে, কারণ মধুর যে স্মেলটা সেই স্মেলটা সবসময় আপনাকে আকৃষ্ট করবে। আমার কাছে একটু ইউনিক স্মেল মনে হচ্ছে, এবং সেই সঙ্গে একটা প্রাকৃতিক ভাইব থাকে না, যে আপনি কিছু কিছু স্মেল অনুভব করলে বুঝতে পারবেন যে কোনটা প্রাকৃতিক বা কোনটার মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার যোগ করা আছে। কিন্তু আমি আপনাকে এই গ্যারান্টিটা দিচ্ছি যে সাধ্যের মধ্যে যে মধুগুলো আনছে বা আপনাদের সামনে উপস্থাপন করছে প্রত্যেকটাই একদম প্রাকৃতিক, একদম খুব ভালোভাবে আপনাদের জন্য ম্যানেজ করা হয়েছে। এবং এটার স্মেলটা, যেহেতু বরই ফুলের মধু, আপনি অন্যান্য মধুর সঙ্গে একটা কম্প্যারিজন তো করতেই পারবেন, তবে একটা প্রাকৃতিক ঝাঁজ বা একটা প্রাকৃতিক আঁচ কিন্তু আছে। এই বরই ফুলের মধুটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। গরম পানির সঙ্গে অনেকে মধু মিশিয়ে খেতে পছন্দ করে, অনেকে হয়তো বা ওয়েট ম্যানেজমেন্টের কথাটা চিন্তা করে, আমি জানি না সেটা কতটা সঠিক বা কতটা ভুল, তবে অনেকে সেই কাজটা করার চেষ্টা করে। আবার অনেকে আছেন চিনির বিকল্প হিসেবে মধুকে ব্যবহার করেন, বিশেষ করে যারা চা কিংবা কফির সঙ্গে হয়তো বা চিনি খেতে চাচ্ছেন না যে অতিরিক্ত সুগার আপনি কনজিউম করেন, সেক্ষেত্রে কিন্তু মধু আপনার জন্য একটা খুব বড় ধরনের বিকল্প হতে পারে। এছাড়াও আমার ব্যক্তিগতভাবে যে বিষয়টা আমি সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে, আমি বিভিন্ন সময় যখন বিভিন্ন স্মুদি বানাই, আমি নিজেই বানানোর চেষ্টা
করি তখন কিন্তু আমি মধু মিক্স করি চিনির পরিবর্তে। এই বরই ফুলের মধুটাকে আপনি ব্যবহার করতে পারেন এবং স্মেল শুনেই আমি বুঝতে পারছিলাম যে আসলে আমি হয়তোবা আগামীকাল ইফতারে যে স্মুদিটা বানাবো সেই স্মুদিটাতে আমি বরই ফুলের মধুটাকে ব্যবহার করব। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলতে হবে, সেটা হচ্ছে মধু কিন্তু রেফ্রিজারেটরে রাখবেন না একেবারেই, কাঁচের জার বা বোতলে সংরক্ষণ করতে হবে, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে। এবং এটার সঙ্গে আপনি যে কম্বোটা পাচ্ছেন সেটা হচ্ছে চিয়া সিডের একটা কম্বো পাচ্ছেন। এটা বেশ হেলথ বেনিফিট আছে এবং আমরা সবাই জানি যে চিয়া সিডের হেলথ বেনিফিটটা আসলে কতটুকু অথেন্টিক। 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ চিয়া সিড এবং 1 চামচ লেবুর রস অথবা 1 থেকে 2 চামচ মধু মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায়। সাধারণত খাওয়ার 30 মিনিট আগে পানিতে সাধারণ তাপমাত্রায় ভিজিয়ে রাখতে হবে চিয়া সিড, এবং চিয়া সিডের অনেক হেলথ ভ্যালু বা নিউট্রিশনাল ভ্যালু রয়েছে। এবং এই কম্বোটার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে হেলথ ভ্যালুটা আসলে কতটা বেটার। আপনি যখন এই দুইটাকে একসঙ্গে পান করবেন, অর্থাৎ 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ চিয়া সিড মিক্স করলেন, 1 চামচ মধু মিক্স করলেন এবং লেবুর রস মিক্স করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো ফলাফল পাবেন। সব কিছু মিলিয়ে এই কম্বোটা পবিত্র মাহে রমজান মাসে আমার জন্য সবচেয়ে সুইটেবল। এবারে আমি দেখাবো পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধ্যের মধ্যে হেলদি জুস কম্বো 1 প্যাকেজটা। এবং সেই 1 প্যাকেজটায় এক পাশে রয়েছে সরিষা ফুলের মধু, আরেক পাশে রয়েছে সিড মিক্স, এবং সরিষা ফুলের মধুরও কিন্তু বেশ হেলথ বেনিফিটের জায়গা রয়েছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলি, সেটা হচ্ছে যারা একটু রূপচর্চা করতে পছন্দ করেন, এই সরিষা ফুলের মধু কিন্তু আপনি চাইলে ত্বকের মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনি প্রকৃত নিয়মটা জেনে তারপর সেই কাজটা করবেন। তবে সাধ্যের মধ্যে যে সরিষা ফুলের মধুটা দিচ্ছে সেটাও কিন্তু একেবারেই প্রাকৃতিক। আমি এটার স্মেলটা নেওয়ার চেষ্টা করছি যে সরিষা ফুলের মধুটার স্মেলটা কেমন। এখানে সরিষার একটা ঝাঝালো গন্ধটা আছে, অর্থাৎ সরিষার যে একটা ঝাঝালো গন্ধ থাকে, সেই সরিষার একটা ঝাঝালো গন্ধ সম্বলিত স্মেলটা আপনি পাবেন। তবে মধুর যে একটা সুইট টেক্সচার থাকে না, বা এক ধরনের একটা ফ্লেভার থাকে, যে ফ্লেভারটা আপনি নাকে নিলেই বুঝতে পারবেন যে সেটা একটা খুব অথেন্টিক মধু বা একদম প্রাকৃতিক মধু। সেই অথেন্টিক ফ্লেভারটা কিন্তু আপনি যখন সাধ্যের মধ্যে এই সরিষা ফুলের মধুটা ক্যাপটাকে ওপেন করবেন তখনই আপনি একদম রিয়েলাইজ করতে পারবেন, ফিল করতে পারবেন। হেলদি জুস কম্বো 2তে আমরা একটু আগেই দেখলাম যে বরই ফুলের মধু, সেটা আমি আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি কারণ ওইটা আমার কাছে একটু ইউনিক কনসেপ্ট লেগেছে। তবে সরিষা ফুলের মধু, যেহেতু আমি এর আগেও সাধ্যের মধ্যের কাছ থেকে সরিষা ফুলের মধু নিয়েছি, সো আমি জানি যে তারা কতটা প্রাকৃতিক মধু আপনাদেরকে প্রোভাইড করছে। এবং আবারও যদি স্মেলটা নেই, এটার স্মেলটা আপনি যখন ঘ্রাণটা নেবেন, ঘ্রাণটা নিলেই আপনি বুঝতে পারবেন যে কতটা প্রাকৃতিক এবং কতটা অথেন্টিক। আর এটার সঙ্গে আপনি কম্বোটা পাচ্ছেন সিড মিক্স। সিড মিক্স মূলত হচ্ছে বীজের মিশ্রণ, বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর বীজ এখানে ব্যবহার করা হচ্ছে, এবং এখানে কিন্তু আপনি ডিটক্স পানীয় হিসেবে পান করতে পারছেন। এতে সাধারণত তুলসী বীজ, হালিম দানা, তোকমা দানা, ইসবগুলের বীজ, ইসবগুলের ভুসি, চিয়া সিড সহ সবগুলো একসঙ্গে মিক্স করে সিড মিক্স বানানো হচ্ছে। এবং আপনি এই সিড মিক্সটাকে মধুর সঙ্গে কিভাবে খাবেন সে বিষয়ে যদি আমি একটু বলি, তাহলে সেক্ষেত্রে আপনি 1 গ্লাস পানির মধ্যে 1 থেকে 2 চামচ আপনি এরকম সিড মিক্স নেবেন, তার সঙ্গে 1 চামচ সরিষা ফুলের মধু নেবেন, আর অল্প একটু হিমালয় পিঙ্ক সল্ট যোগ করবেন। তারপর সেটাকে যখন আপনি পান করবেন, আপনি ভেতর থেকেই এক ধরনের একটা রিফ্রেশিং ভাইব অবশ্যই পেয়ে যাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যখন বিভিন্ন স্মুদি বানাই ইফতারের সময়টাতে, সেই স্মুদিগুলোতে আমি এরকম সিড মিক্স এবং সেই সঙ্গে মধু, এই সরিষা ফুলের মধুটাও ইউজ করা যেতে পারে, সেগুলোকে কিন্তু আপনারা যদি আমার মতো এরকম স্মুদি বানান বা স্মুদি পান করতে পছন্দ করেন ইফতারের সময়টাতে, তাহলে কিন্তু এই কম্বোটা আপনি নিতে পারেন। সো হেলদি জুস কম্বো 1-এ থাকছে সরিষা ফুলের মধু এবং তার সঙ্গে সিড মিক্স, এবং হেলদি জুস কম্বো 2-তে থাকছে বরই ফুলের মধু এবং সেই সঙ্গে চিয়া সিড। প্রত্যেকটার কিন্তু নিউট্রিশনাল ভ্যালু রয়েছে, প্রত্যেকটার কিন্তু হেলথ ভ্যালু রয়েছে। পবিত্র মাহে রমজানের এই সময়টাতে সাধ্যের মধ্যে সঙ্গেই থাকবেন, কারণ সাধ্যের মধ্যে আপনার সাধ্যের মাঝেই সবটুকু সুখ দেওয়ার চেষ্টা করছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।